আমি কোন বিষয়টা আপনার মাথার দিতাম চাই একবার তা সামান্য চিন্তা করিয়া বুঝার চেষ্টা করি। আজকেই অত গজবে আমরা লোক ধরল, আমরা তো গজব পাওয়া জাতি নাই বাসা। লূত আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ গজব দিয়েছে, ইতার গুনার উপরে আল্লাহ গজব দিয়েছে, কিন্তু আমার নবীর লগে তো আল্লাহ ওয়াদা করছেন হাবিব অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে আম গজব দিতাম না, তে আমরা এই গজবের শিকার হই। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। أنت شفيع الذي ترجى شفاعته، أنت شفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا। আমার ভাই দুনিয়ায় যত মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন তার মাঝে সবচেয়ে দামি আল্লাহ আমরা বানাইছে। উদাহরণ ঠিক নেই বাসা, আমার মাত বুঝা যায়। দুনিয়ায় যতটা আল্লাহ সৃষ্টি করছেন তার মাঝে সবচেয়ে দামি আল্লাহ আমরা বানাইছে। লাকাদ কাররামনা বানি আদম। আদম রে আল্লাহ तमाम সৃষ্টি জগতের উপরে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা আল্লাহ বানাইবার আগেও সিদ্ধান্ত নিয়েছেন এরারে আমি দুনিয়াতে পাঠাই না, তাওই আল্লাহ এটা প্রতিনিধি করে আল্লাহ কি এরারে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই। সুবহানাল্লাহ। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি তারা প্রতিনিধিত্ব করার লাগি, নেতৃত্ব দিবার লাগি দুনিয়াতে পাঠাই। দয়া করি ধৈর্য ধরি বইতে আমরা যেন আল্লাহর কাছে মনোনীত মানুষ, আমরা যেন এই জমিনের মাঝে শ্রেষ্ঠ মানুষ, এখানে আমরা মুখ দিয়ে চিল্লাইয়া বাড়ানোর জরুরত নাই। মাতুকা দুনিয়ায় বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন ধর্মের মানুষের, বিভিন্ন বর্ণের মানুষের, বিভিন্ন শ্রেণীর মানুষের দুনিয়ায় মুখ দিয়া যায় অনেক সময় নেতৃত্ব কর্তৃত্বরে সমাজের মাঝে প্রচার প্রসার ঘটাই। আমার অনুরোধ হইল আপনারা কথা নাই বুঝলে আমার চিল্লানি সার্থক হইল, বুঝতে হইব, বুঝান। আমি বড় খুশি উলামা একরাম হল তাকায় গিয়া মারতে সুবিধা এখন তো বেড়া লাগলে আমার ভাই এনতে আমারে ছুটাইয়া দিল মাত বুঝছেন নি। আপনারা গেছে অনুরোধ বুঝান নিতে। দুনিয়ায় যদি আপনি ইসলাম ধর্ম বাদ দিয়া যদি আরো কমি বেশি 600টা ধর্ম দুনিয়ায় ধর, এই 600টা ধর্মের মানুষে মুখ দিয়া মিছিল করিয়া, মিটিং করিয়া, অনুষ্ঠানের মাধ্যমে, বিতর্কের মাধ্যমে, আনুষ্ঠানাদির মাধ্যমে বুঝাইতে চায় যে তার ধর্ম সত্য, তার ধর্ম সঠিক, তার ধর্ম একমাত্র দুনিয়াতে বালা বালা। একেবারে জমিন উল্টাই দিতে পারে, আসমান পর্যন্ত উড়িয়া দেখাইতে পারে, টেলিভিশনের পর্দারে একেবারে বালা করে চিল্লাইয়া গরম করে নিতে পারে, কিন্তু যতটাও করে না কেন কিচ্ছু লাভ হইত না। কারণ
এই জমিনের মাঝে আল্লাহর কাছে মনোনীত যে ধর্ম এটা একমাত্র আল্লাহ আমরা দান করছি। ওইলা হইতো ইগো ঠিক নি না ঠিক আর আস্তে কথা ঠিক নি না ঠিক না। আমরা মিছিল দিয়া এইখান দিয়ে গোলাবাজি করি এইখান দিয়ে শক্ত করার দোকান দেখ। সারা দুনিয়ার মানুষে যদি গোলাবাজি করিয়া চায় তার ধর্মের সত্যতা দেখাইতো, আমার গোলাবাজির দরকার। আমি আস্তে করি তার একটা কথা জিজ্ঞাই বলে তোমার ধর্ম যে সঠিক ওগুর প্রমাণ তুমি দেও। সারা দুনিয়ার সব ধর্মাবলম্বী বন্ধ হয়েছে। নাইলে উপস্থিত কিছু জবাব দেওয়ার চেষ্টা করবো যে আমার ধর্ম সঠিকের প্রমাণ হইল আমার ও ধর্মের ও কিতাব আছে, ও কিতাব আছে, ও বইটা আছে, ও পুস্তক আছে, বিভিন্নতা দেখাই। আপনি তারে জিজ্ঞাইবা বলে তোমার এই বইটা লেখছেন লেখছেন আমার ধর্মগুরু, আমরা ধর্মের বড় এক শীর্ষ নেতা লেখছেন বা বড় এক মানুষের ইটার ধর্মগুরু ধর্ম বই লেখা আমি মানতাম নাই। তোমার ধর্ম যে সঠিক এই ব্যাপারে আল্লাহর দেওয়া কোন দলিল থাকলে আমার দেখা সব শেষ। সবর জবাব শেষ। হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, দুনিয়ার যত ধর্ম আছে সবার জবাব শেষ। সারা দুনিয়ার বিজাতি বিধর্মী হল মিলিয়া দিয়ে আপনারে আমার প্রশ্ন করলে যে তোমরা যদি ধর্ম সঠিক হইয়া থাকে ও মুসলমান বলতে তোমরা ধর্মের একটা দলিল দেখি তোমরা আল্লাহর পক্ষ তুলে দেও, বুঝিয়া জবাব দেখবা আমরা ধর্ম যে সঠিক এগুর দলিল আল্লাহর পক্ষ তুলে আমরা কাছে আমানত আছে নি না নাই? আর তুলিয়া কইতে আছে নি না নাই? আসেনি। এই দলিলে কোনো বেটাইন্তর কোনো ক্ষমতা চালাইবার কিছু নেই। একেবারে সংক্ষেপে জবাব হইল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা খুব শক্ত অবস্থান বর্তমানে আমরা থাকা উচিত। আজকে আমরা দেশের মাঝে প্রকাশ্য শিরিক বেদাতর কাম চলে, চলেনি? আমার দেশে প্রকাশ্য সুদ ঘুষের ব্যবসা বাণিজ্য চলে। আমার দেশে বেবিচারী, অত্যাচারী, অপহরণ, ধর্ষণ, দুনিয়ার যত জাতর নিকৃষ্ট কাজ আছে প্রত্যেকটা কাজ আমার দেশে চলে। খালি চলে না, করছে তো করছে নিকৃষ্ট কাম। ও নিকৃষ্ট কাম রে সাপুর দেওয়ার দেখা যায় অনেক সময় নামর ঘরে দি মোহাম্মদ লাগাই, নামর ঘরে দি হাজি লাগাই। এমন মুসলমানও দেখা যায় ও নাজাইজ কাম রে জায়েজ করার লাগি বিচারক যায় ও বাইদি অন্যায়ের পক্ষে পক্ষ লইয়া কথা হয়নি। একবার তা মুসলমান মাথার মাঝে ঢুকাও যে দুনিয়ায় আজকে এত গজবাইল কিতার লাগি গজবা। পশু পাখির দূষর কারণে গজবাইছে, কুকুর মেকুরের দূষর কারণে গজবাইছে, পশু পাখির লাগি গজবাইছে, ফিফড়া আর গাছপালার লাগি গজবাইছে না। একদা আল্লাহ আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কিবলার দরজারে আল্লাহ লাখো গুটগুন বাড়াইয়া দেও। আল্লাহর ওলিয়ে কইতা জমিন যখন মুমিনের রং বদলাইলা তখন আল্লাহ আসমানের রং বদলাইলা। জমিন যখন মুমিন আল্লাহ ওয়ালা হই যায় তখন আল্লাহর রহমতের দুয়ার জমিন মুখা কইয়া। আর মুমিন যখন আল্লাহর তনে ফিরি যায় তখন আল্লাহর গজব জমিনে পড়া শুনে। আজকে এই জমিনে গজব আইছে কি তার লাগে বলে আমরা খাইছিল তোর ঠিক নি না? ঠিক না? আমরা খাইছিল তোর কারণে গজব আইছে। আমার ভাই হল বন্ধু হল বড় কঠিন এক সময় আমরা পার করি। এর বাদেও আপনি মনের মাঝে একটা সান্ত্বনা রাখতেন। এখনো আল্লাহ আমরার প্রতি মায়া রাখছেন না রাখছেন? আমি কিন্তু মাঝে মধ্যে জিকাই উনাইন মাতিছি অনেক জোর জবাব দিতে। 3 ঘন্টা ওয়াজ নিয়ে গেলে বারে গেলে যদি জিকাইলা বলে ভাই কিতাব উচ্চত করছেন যে সুন্দর টান দিছে, যে সুন্দর টান দি কিতাব মোর কি আপনি একজন মুসলমান। দুঃখজনক হইলেও সত্য জানি না আপনার আর জুড়িয়ে এলাকা বা ইলা আসেনি। আমরা এলাকার জনতা খাড়া হইলে বহুত মুসল্লি এখন হুজুর 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 জনতা নিয়ত কান হইয়া দেখরা জানি না আপনার এলাকা হইনি কিতার লাগে না হইতা সব এলাকা তো কম বেশ করে হুজুর জনতা নিয়ত কান হইয়া দেখরা।
আমার জানে কয় ওই সময় দেখিয়ে কয় গুলি কল্লা উড়ে গেছে এই মুসলমানের বুয়া ই জনজার মাটো ইয়া জনজার নিয়তি কাকিবে তুই অতদিন আসলে মাতই না দেখি আমি মুসলমান আইজ আমি এলাকার মুরব্বীর জনজাত গেছি খাইলকে এমন টাইমে তো আমার বাপর জনজাও আমি করতে পারি আমার মার জনজাত আমি কি জাত মুসলমান যে আমার মার জনজাত কি আমি জনজাত নিয়ত খান পাই না আশ্চর্য বিষয় বেজারই না জানো আমরা দেশের 100-র মাঝে 90-70-80-90 মুসলমান ইলা পাওয়া যাইব যে লাইন ধরাইয়া যদি জিকা বলে চাচা ঈদের নামাজের নিয়ত খান করছেন বলে নিয়ত পাই না বলে নায়ের বাদেও কইলাও খোয়াত লাগলে উনবা কতজনে আজ 20 বছর 50 বছর ধরে জনজান নিয়ত দিয়া খালি ঈদ পড়াই খবর লইয়া দেখো মুসলমান মাত বুঝছেন না আমরা লাগান ছোট ছোট মানুষ লাই তো বাবা আমরা দেশের মন্ত্রীর সাক্ষাৎ লইছিল ঈদের আগর দিন মন্ত্রীর সাক্ষাৎ লইছে আগামীকালকে ঈদ সম্পর্কে আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বললো তাই উঠিয়া কইলে সম্মানিত দেশবাসী আগামীকাল ঈদের জানাজা আপনারা সকলে আমন্ত্রিত ঈদের জানাজা আমন্ত্রিত আমার বাস্তবতা দেখা ঘাসা কথা ইকান্ত সারা দুনিয়ায় ভাইরাল হয়েছে বেটা মন্ত্রী হইয়া কর ঈদের জনজাত সাংবাদিকে খোঁজ যে স্যার ঈদের জানাজা তুই কি বুঝবি না বুঝ তুই 70 বছর ধরে জনজা পড়ি বুঝছি ও ভাল বুড়ার বুড়া আল্লাহর দোয়াই আমার কথা আন্ডে সমঝানোর চেষ্টা করতে বুঝার চেষ্টা আমরা মুসলমান না মুসলমান না আতকা মুসলমান নি কিটা গরু ভাইয়া মুসলমান জিয়া আমার ভাই এখন বন্ধু এখন এই জমিনের মাঝে আর দ্বিতীয় কোন ধর্ম নাই যে ধর্মের কোন গ্যারান্টি আছে যে কারণে আমরা প্রত্যেকদিন অজুত লাগিয়া বুক ফুলাইয়া একটা দোয়া পড়ি আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল পড়ি দিবা আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত কইনি ও বন্ধুগণ আপনার মনের মাঝে একটা প্রভুত রাখার দরকার ইসলাম হইল একমাত্র সত্য যত ধর্ম আছে ইসলাম ছাড়া সব হইল বাতিল মিথ্যা এই জমিনের মাঝে ধর্মের দিক থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ ধর্ম দিল আলহামদুলিল্লাহ মাখলুকাত হিসাবে জমিনের মাঝে আমার যে শ্রেষ্ঠ মাখলুকাত আর নাই আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে দামি হইলাম আমি অর্থাৎ আমরা মুমিন মুসলমান ধর্মের মাঝে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম আল্লাহ আমরারে দিল এই জমিনের মাঝে প্রত্যেক ধর্মের কিতাব হল আছে কেউর মানুষের বানাই কিতাব আর কেউর আসমানি কিতাব কিন্তু সমস্ত কিতাব হল জমা করিয়া যদি প্রশ্ন করা হয় দুনিয়ার মাঝে একমাত্র সবচেয়ে বড় কিতাব আল্লাহর দেওয়া কিতাব যেখান ইকান কোন ধর্মের মানুষের আল্লাহ দিছেন আমরা বুক ফুলাইয়া কইতে পারি আল্লাহ আমরারে শ্রেষ্ঠ কিতাব কুরআন শরীফ দান করছো কোনো সন্দেহ আছে না এইলে টোগা খাইছেন না লাভ করছে একটু যদি মায়া করিয়া কইতে আমরা কিছু পাইয়েন বাবা খালা আল্লাহর বদলা দিই আল্লাহ যে বাইন আগবইবা তান্ডে তুমি জান্নাত আগবইবা একটু কমার মুবারক আল্লাহ রাখবা আল্লাহর রাস্তায় অপরাধ আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا وعلى آل
ভাই বেরাদর সবাই মোরে আল্লাহ নিয়ে রাখবেন কবরে, পাঠাইয়া দিও আল্লাহ আমার দয়াল নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধু হল দুনিয়ার মাঝে মখলুকাত হিসাবে আল্লাহ আমারে নাম্বার 1 এক নম্বর কোয়ালিটি। আলহামদুলিল্লাহ, দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি পাইলাম। দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কিতাব কুরআন মজিদ আল্লাহ আমারে দান করলা। এই দুনিয়ার মাঝে এই জমিনের মাঝে যত পয়গাম্বর অতীতে আইসন সমস্ত পয়গাম্বরগুলোর মাঝখানে আল্লাহ বাসিয়া সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর যে নবীর আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছুরে সৃষ্টি করতা না, যে নবীর উসিলায় তামাম বিশ্ব জগৎ আল্লাহ সাজাইলা, ও নবী বিশ্ব নবী নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ আমরা হতভাগা হলর লাগি নবী বানাইয়া দিলা। সুবহানাল্লাহ। ওয়া নারে ওটা জুরে হোক সুবহানাল্লাহ। ও শুকরিয়া সারা জীবন সাজদা পড়িয়া করো মুসলমান আদায় হইতো না। আজ নবী নাই ১৫০০ বছর হয়ে গেছে, নবী দুনিয়ায় চলে গেছেন। অতীত নবী ওগুলোর ইতিহাস বার করো, নবী দুনিয়ায় চলে গেছেন, নবীর ধর্ম শেষ। নবী দুনিয়ায় চলে গেছেন, নবীর ধর্মর কার্যক্রম বন্ধ। নবী দুনিয়ায় চলে গেছেন, ধর্মর প্রচার প্রসার শেষ। কিন্তু একমাত্র নবী নবিউল আম্বিয়া রাসূল কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ ১৫০০ বছর হইছে নবী দুনিয়ায় চলে গেছেন। কিন্তু মুসলমান আল্লাহর কসম খাইয়া কই এই জমিনের মাঝে নবীর ইসলাম আজ পর্যন্ত এই জমিন আছে না নাই? তুলিয়া কো আছে না নাই? ইসলামের কাজ চলেন না চলেন না? আর কোন নবীর উম্মতের বেলায় সুবহানাল্লাহ। আমি কোন বিষয়টা আপনার মাথার দিতাম চাই একবার তা সামান্য চিন্তা করিয়া বুঝার চেষ্টা। আজখানেই অত গজবে আমরা লোক দল, আমরা তো গজব পাওয়া জাতি নাই। বাসা লূত আলাইহিস সালামের উম্মতরে আল্লাহ গজব দিয়েছে, ইতার গুনার উপরে আল্লাহ গজব দিয়েছে। কিন্তু আমার নবীর লগে তো আল্লাহ ওয়াদা করছেন হাবিব অন্য নবীর উম্মত লাগান আপনার উম্মতরে আম গজব দিতাম না। কে আমরা এই গজবের শিকার হই? আপনারা বিবেক তো নে হক কথা খান জানতে যায়। আজ কুরআন শরীফের মূল্যায়ন দুনিয়ায় মুসলমানের ঘরে ঘরে আসেনি? মাত্তা না। আজ কুরআন শরীফের সঠিক মূল্যায়ন মুসলমানে করেননি না। ইসলামের কথা কইলে আমার দেশে আজ আমরা দেশদ্রোহী হয়ে যাই। আমি মনে করি না জানো খালি বাংলাদেশের কথা কইয়া জি না, আমার লাগানে হুরু মুরু মানুষ দুনিয়ার আল্লাহ বহুত দেশ আমার চক্কর দেবে। সৌদির ইমাম সাহেবরে মক্কা শরীফের ইমাম সাহেবরে গত ১.৫ বছর আগে খুতবার বক্তব্য একটু গরম হইল হরি বেটারে লামতে গ্রেফতার করে মক্কা শরীফের ইমাম। কয়েক বছর আগে আমি গুনাহগারের লোকে গতবার দেখা হয়েছে আমার, গত বছর আগের বছর মদিনা শরীফের বর্তমান গ্র্যান্ড মুফতি বর্তমান যে খতিব সাহেব এর নাম হইল হযরতুল আল্লামা আলী হুযাইফি সাহেব। ইয়া আল্লাহর বান্দারে আইস্তনে দীর্ঘদিন আগে একবার মদিনা শরীফ শিয়াহলর বিরুদ্ধে মাতার কারণে তান্ডে মদিনা শরীফের মসজিদে খুতবার বাদে তান্ডে গ্রেফতার। মুসলমান একটু ইতিহাসে মনে রাখা উচিত। আজ দেশ বাসা অসংখ্য আলিম উলামা হল সৌদির কারাগার বন্দী জীবন কাটা।
আমেরিকার মসজিদ হলর ইমাম হলরে নিয়া বেত্রাঘাত করা, জাপানের মসজিদের ইমাম হলরে নিয়া গোপন জেলখানার ঢুকাইয়া নির্যাতন করা। এইভাবে সারাটা পৃথিবীর মুসলমান আলিম উলামা সত্যিকার অর্থে দিনের প্রচার বাহক হলরে যে সময় দুনিয়ায় জেলখানাত বন্দী করিয়া নির্যাতিত করার খোদার কসম এই জমিনের মাঝে আল্লাহর গজব আমরা খাইছলতে আজকে আমরা খাইছলতে গজব। কোন ভাই মনে করতে পারে মনে হয় আমি কোন দলের টানে কই আর আল্লাহর ঘর সাক্ষী, আমি কোন দলের মানুষও না, আমরা কোন দল করিও না। আমি জানোই না আপনারা যে আমি বুলতলি যাবো জুতাবো, ওরা সাধারণ গুলাম, আমরা কোন দল। এই জমিন তো মুসলমান হকলার জমিন, এই জমিনের মাঝে এত নির্যাতন, এই জমিন ভারতের জমিনের ইতিহাস এত লইয়া দেখো এখন পর্যন্ত ডেইলি কয়েক হাজার নাই বরং লক্ষ লক্ষ রুপি ভারতের নরেন্দ্র মোদীর সরকারে লক্ষ লক্ষ রুপি ডেইলি ইনকাম করে শুধুমাত্র মুসলমান হকলার ঐতিহ্য তোলে। কসম আল্লাহর আমি নিজের চোখে দেখি, এক তাজমহলের উসিলা ডেইলি কত হাজার লক্ষ টাকা ইনকাম করে খালি তাজমহলের উসিলা, দিল্লির জামে মসজিদের উসিলা, দিল্লির লালকেল্লার উসিলা, দিল্লির কুতুব মিনারের উসিলা, সারাটা ভারতের জমিনের ঐতিহ্যবাহী যত স্থাপনা গুলো আছে সবগুলো হইল মুসলমান। আপনি অবাক, কিন্তু আজ ওই দেশে মুসলমান নিরাপদ আছে আসেনি? আপনারা জানেন যে 500 বছরের পুরানা মসজিদ বাবরি মসজিদ বাঙ্গিয়া, সেই জায়গাতে মন্দির ঠাঙ্গা শক্তি দিয়ে করা যায়, কিন্তু কসম আল্লাহর এই জমিনে গজব এমনি আইছে না, মুসলমানের রক্তের কারণে এই জমিন আল্লাহ গজব দিতে পাইছে। এই জমিনে বরদাস্ত করতো না, এই জমিনে আল্লাহ টিকাইয়া রাখছে, কিয়ামত পর্যন্ত রাখবো একমাত্র মুমিনের। নবীজির হাদিস না, এক ইমানদারের উসিলায় জমিনে আল্লাহ টিকাইয়া রাখবো। আজ ইমানদার হলোর উপরে নির্যাতন, দুঃখজনক হইল। 2 নম্বর কারণ হইল এই জমিনে আমরা ধর্মরে অপব্যবহার করতে আছি। মাতবা মুসলমান আল্লাহ সাক্ষী রাখিয়া কো, আমি আমার ব্যক্তিগত কোনো কথা কইয়ার না, বাস্তবতার লোকে মিল ব্যাখ্যা কথা কইয়া। আজকে আমরা ধর্মের নামে বাটপারি শুরু করছি, আমি ধর্মের নামে উঠিয়া বাটপারি শুরু করছি। আমি পরিচয় দেই আমি মুসলমান, আমি কি জাত মুসলমান বলে, আমি গরু খাইবা মুসলমান। আমার কাছে 2 জন মানুষ বিচারণ লাগিয়ে আইলে কসম আল্লাহর 5 টাকা তলে শুরু করিয়া 1000 টাকা পর্যন্ত ঘুষ খাইবার অভ্যাস আমরা ঘরে ঘরে করতে। আজকে মুসলমানের ঘরে ঘরে আজকে ধর্মের অপব্যবহার প্রত্যেকটা সেক্টরে সেক্টরে। আজকে আমার সমাজের মাঝে অনুষ্ঠান হইলে বুঝিয়া উঠার কুদরত নাই, মুসলমানের অনুষ্ঠান কোনটা আর বিধর্মীর অনুষ্ঠান কোনটা। কিন্তু হক মানে হকা চান বিধর্মী হকলের অনুষ্ঠানের তারার একটা পরিচয় আছে না? দুর্গা পূজার জীবনে কোনদিন কোন মুসলমানদের দাওয়াত দিছে? দিছে? দিছে না। আমরা একদিন তারারে গিয়া ঈদের নামাজের দাওয়াত দিছি মাতকা, কোন হিন্দু ভাই বোনরে আমরা দাওয়াত দিছি? দিছি না তো। আজকের ওয়াজের দাওয়াত আপনি দিছেন নি? দিছেন না? নাইলে মাইকিং নিয়া যদি কোনো ভাই আইন যদি আমরা অসুবিধা আছে মাতকা আসেনি নাই, কিন্তু তারা জান থাকতেও তারা কোনদিন আইতা না। বুঝুন যাবে ঈদের নামাজ হোক, কুরবানির দিন হোক, সবে বরাত হোক, সবে কদর হোক, সুহাদে কারবালাত হোক, মেরাজর রাইত হোক, কোনদিন আমরা অনুষ্ঠান কোন বিধর্মী ভাই হল ইচ্ছা করি আইসই না। দুঃখজনক হইল সত্য, আমার দেশে যখন হিন্দু ভাই বোনগুলোর দুর্গা পূজা হয় তখন দেখা যায় আমার দেশের মুসলমানের বুয়া বুড়িন তারার অনুষ্ঠান গিয়া খালি যায় না, বরং যাওয়ার মতো যায়। আরো আসতে হয় মুসলমান খালি যায় না, বরং আমরা রিলা কিছু নেতা লিডার মাশাআল্লাহ
শিক্ষিত উচ্চ শিক্ষিত ওগুলা আছেন হন গিয়া তাই নলা সুন্দর বক্তব্য দেন। আপনাদের এটা এসে আমার খুব ভালো লেগেছে। ধর্ম যার যার, আমি উনিয়া কইলাম ও কিতা কইলে রে মুসলমানদের গিয়া ধর্ম যার যার আর উৎসব সবার কিলা ওখানে উৎসব হইলাম। আমার ধর্মের উৎসব আমার মুসলমানের মেরাজুন নবী, মুসলমানের মিলাদুন নবী, মুসলমানের সিরাতুন নবী, মুসলমানের শবে বরাত, মুসলমানের শবে কদর, ইগুয়ার অন্য কোন ধর্মের মানুষের লাগি নাকি মাতই না খানে। কিন্তু আমার ধর্মের অনুষ্ঠান আমার লাগি। হিন্দু ভাই বোনগুলোর ধর্ম ইলা দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, তারার যেগুন আছে এগুন তারার লাগি না গীতা মাতই না খানে তারার লাগি। তো আপনার দেশের মুসলমানে নুহন গিয়া কর যে ধর্ম যার যার উৎসব সবার। আমি অগুরে বাইলে কইলা মানে বলে তুই যদি ইকান মতুয়া দেশ তে বিয়া তোর আর বউসা রাগাও হেতকু মানবনি মাথা নাই। বিয়া তোমার আর বউসা রাগাও। ও মুসলমান ইকান কিলা মুখে দিবা বেজারই না জানো আমরা কোন বাই যাইরাম একটু আমার ভাই এখন আমি যেদিকে যাইমু সেই দিকে আমার লাগি আপত্তি। কারণ গীতা বলে আমার লাগি আমার নবীর মাধ্যমে আল্লাহ ইসলামের একটা গন্ডি দিয়া দিলাইছেন, ঠিক না? ঠিক না? আমি খাইতে হইলে ইসলামের গন্ডির ভিতরে খাইতে হইব, খেলাধুলা করতে হইলে গন্ডির ভিতরে খেলাধুলা করতে হইব, লেবাস পোশাক কিনতে হইলে ইসলামের গন্ডির ভিতরে করতে হইব, বিয়া শাদী করতে হইলে ইসলামের রীতিনীতি গন্ডির ভিতরে আমার বিয়া শাদী আত্মা না। ওই যেখান কইলে যেমন বোঝা যায় তারা রূপে পড়ে আর জোয়ানি কিন্তু তো মাত্র না দেখে বিয়া করছে নাকি মনে মনে মূল্য একটা টাকা লাইতে হয়েছে এইখান কই। আরে ভাই এখানটা কইলে অসুবিধা কিতা? আশা করি কক্কা চাই আমার নবীর মাধ্যমে আমারে দুনিয়ায় চলার পথে দুলনাতনে কবর পর্যন্ত জন্মতনে মৃত্যু পর্যন্ত আমার মুসলমানি জিন্দেগি চালাইবার রাস্তা আমার নবী দেখাইয়া গেছেন না গেছেন না? গেছেন না গেছেন না? ইলা কোন সেক্টর, ইলা কোন সাবজেক্ট, ইলা কোন বিষয় আছে যেটা ইসলামে সমাধান দিছে না? ইলা কোন বিষয় আপনারা কাছে আছে না? আমি খেলাইতে সময় কিলা খেলাইব বলে আমার ধর্মে যেভাবে খেলার স্বীকৃতি দে ও নিয়মে আমি খেলাই। আমি ঘুমাইতে সময় কিলা ঘুমাইব বলে আমার ধর্মে জেলা ঘুমন নিয়ম দেখাইয়া দিছে ওলা আমি খাইতে সময় কিলা খাইব বলে ধর্মে জেলা খাইয়া দিছে ওলা আমি খাইব। আমার বিয়া শাদী কিলা বলে আমার ধর্মে জেলা দেখাইয়া দিছে ওলা। যদি ইলা আমার জীবন চালাইতে পারি হইব কিতা বলে আমার সারাটা জিন্দেগি হইব ইবাদত। সুবহানাল্লাহ। সারাটা জীবন হইব আমার পেশাব পায়খানার যে সময় যাইব নবীর সুন্নত তরিকা মতো আপনি পেশাবও যাইবা, আপনার এই যে সময়টা বেইব 5-10 মিনিট 15 মিনিট এই সময়টা আপনার ইবাদতিত লেখা। আশা করি আমার কথা আমি বুঝাইতে পারছি। তখন আল্লাহ আমারে দিল শ্রেষ্ঠ গোলাম বানাই দিলা, আল্লাহ আমারে শ্রেষ্ঠ ধর্ম দিলা, আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবী দিলা, আল্লাহ আমারে শ্রেষ্ঠ কিতাব দিলা, আল্লাহ আমারে দুনিয়ার মাঝে বালা দুনিয়া বাসা একটা ব্রেইন বা আকল, যে আকল আল্লাহ আর জগৎ দ্বিতীয় কোন প্রাণীরে দিছে না। সৃষ্টি জগৎ যতটা আছে সব তার মাঝে যত নিয়ামত আছে সারা নিয়ামত আল্লাহ আপনার আমার মাঝে দান করলেন। আজকে দুনিয়ার মাঝে সবচেয়ে উন্নত একটা প্রযুক্তি বার হয়েছে, যেটার নাম হইল কম্পিউটার। মাতই না সব কম্পিউটার দিয়ে আপনি এখন ঢুকোন, এই কম্পিউটার ঢুকার বাদে যদি আপনি এই বাহাদুরপুর মসজিদের কম্পিউটার ঢুকিয়া আপনি আমেরিকার হোয়াইট হাউস কইয়া যদি লেখিয়া সার্চ করেন
আর না হইল তো 2-3 সেকেন্ড সময় নেই নিসা মাত্তা নাই বেশি না নিলেও তো 1-2 সেকেন্ড সময় নেই তো মাতকা নেই এই কম্পিউটার মক্কা লেখিয়া দিলাইলে মক্কা বা আপনার চকুর সামনে আইতে 2-3 সেকেন্ড সময় নেই এই কম্পিউটারে যে সময়টা ব্যয় করে কসম আল্লাহর সারা দুনিয়ার কম্পিউটার ওগুলোর যতখান ক্ষমতা নাই একজন মুমিন মুসলমানের ব্রেইন দিয়ে আল্লাহ এর চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা দান করে ইগুত লেখিয়া টিফা মারার বাদে মক্কা দেখায় আর ইগুর মাঝে আল্লাহ দিলর ভিতরে আইতে দেরি মক্কার সিনারি চকুর সামনে বাসতে দেরি হয় ইলম আল্লাহ দিছেন মুসলমানদের মাতকা দিছেনি সব তা দিয়া আল্লাহ আমরা হটাইছিলাম দুনিয়ায় কি তার লাগি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা ওয়া লিয়ারিফুন আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করা নাকি দাওয়া সামসা আল্লাহর গোলামি করার লাগি আল্লাহর গোলাম বান্দা হইবার লাগি গোলাম বান্দি হইবার লাগি আল্লাহর ইবাদত বন্দেগি করার লাগি আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইলা ও আল্লাহ দুনিয়ায় যদি ফাটাইলা তে ফাটাইবার আগে আমার লাগি আল্লাহ ইবাদতের স্থান ঠিক করিয়া দিলেন আর দুনিয়ায় কোন জাতির লাগি ইবাদতের স্থান দুনিয়ায় দেইবার আগে ঠিক হইছে না আল্লাহ আমরা লাগি ইবাদতের স্থান আল্লাহর কুদরত তো না আল্লাহ ঠিক করিয়া দিলেছে সুবহানাল্লাহ মনে মনে কইতা পারেন বলে মনে কই ও মসজিদ ওখানে কথা বলে জি না আপনারা জানাতে হলে জবাব দক্কা চাই দুনিয়ার সর্বপ্রথম গড় কোন খান মাশাআল্লাহ দূরে হোক কোন খান কাবা ঘরের নাম কিতা বাইতুল্লাহ দূরে হোক কাবা ঘরের নাম কিতা বাইতুল্লাহ আল্লাহর ঘর নানি ই আল্লাহর ঘর ইখান কোন দিন হইছে বলে গত হরুদিন মাতকা লেতে কোন দিন বলে ই ঘর হইছে আদম দুনিয়ায় তাইবার আগে জমিন আল্লাহ সর্বপ্রথম ফিরিস্তা হল যে ঘর তৈরি করাইছেন একটা হইল মুসলমান হলর ইবাদতি এবার তা মন খান খুশ করিয়া দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ ও ভাই আপনি আমি যে করে চেষ্টা করবো এখান দুনিয়ায় তো ইয়ারলে বানানি আর দুনিয়ায় তো ইয়ারলে টার্গেট করা নাই মাত বুঝছেন না আমি কোন সময় একলা একলা আসি কোন কোন ধর্মর ভাই এন্তর কারবার দেখিয়া ইচ্ছা মতো টেঙ্গো দে ইচ্ছা মতো আত এমন মনে আসে ভাই ও করে খিতা কিন্তু আল্লাহ সাক্ষী রাখিয়া কথা আমরা ই গরি কেন আমরা ইচ্ছা মতো বানাই না মূলতে হোক আল্লাহর গর রে ফল করি বানাই হযরতে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দুনিয়ায় তাইবার আগে আল্লাহ ফেরেশতা হল যে খানায়ে কাবা দুনিয়ায় তৈরি করাইলা এই পর্যন্ত খানায়ে কাবা মোট 11 বার সংস্করণ করাইল হযরতে আদম আলাইহিস সালাম আইবার আগে ফেরেশতা হলের বাদে আদম আলাইহিস সালামের বাদে শীশ আলাইহিস সালাম এইভাবে ধারাবাহিক ভাবে হইতে হইতে হযরতে নূহ আলাইহিস সালাম দুনিয়ায় যাওয়ার বাদে আল্লাহর হুকুম হইল দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিয়া যখন তার কওমর গেছে হযরতে নূহ আলাইহিস সালাম ব্যর্থ হই গেলা বদদুয়া করলা যে আল্লাহ ইতারে তুমি ধ্বংস করিলাও হালাক করিলাও আল্লাহ হুকুম দিলাইলা ঠিকই তারে ধ্বংস করিলাই মুতবেরেন নূহ যেহেতু আমি আল্লাহরে কইছে গজব দিয়া হালাক করিলাইতাম আমি আল্লাহ গজব দিমু প্লাবন দিমু বন্যা দিমু পানি দিয়া দুনিয়া ভরাই দিমু তুমি আর তোমারে যারা মানে আমি আল্লাহরে যারা মানে এরারে লিয়া তুমি বাসার লাগি এখন নৌকা বা কিস্তি বানাও শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম নৌকার উপরে উঠলা নবীজি ফরমাইন এই সময় হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় আল্লাহ তার কুদরতি নিজামে খানায়ে কাবার মূল ফাউন্ডেশন ঠিক রাখি আল্লাহ কাবা শরীফে ইজ্জতের সহিত আসমানে উঠাই দিলা আল্লাহ করে এখানে উঠাই কয়েক হাজার বছর বাদে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আগমন হল মাত বুঝেন জানেন আমি সংক্ষেপে সামান্য কালিও মসজিদের মূল গুড়াখানে দেখতাম
ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আইবার আটনে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম উপরে পরীক্ষা শুরু করেছে। মানে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার যত মানুষ আল্লাহর প্রিয় বলছেন এরা আল্লাহর কাছে বহুত পরীক্ষা দিয়া দুনিয়াতে বড় হয়েছে। এটা দুনিয়ায় যে পয়গাম্বর যত মর্যাদাশীল, কি পয়গাম্বর আল্লাহর কাছে অত কঠিন পরীক্ষার সম্মুখীন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় কঠিন তনে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিল। দুনিয়ায় আইবার আগে পরীক্ষা, দুনিয়ায় আইয়ারলে পরীক্ষা, শিশু অবস্থায় পরীক্ষা, বড় ইয়ারলে পরীক্ষা, যুবক অবস্থায় পরীক্ষা। আপনারা জানেন পরীক্ষার উপরে পরীক্ষা, শেষ পর্যন্ত আখের দেশ ত্যাগ করিয়া যখন তাই বহুত কাহিনী করার বাদে ও ফিলিস্তাইন তনে বর্তমান যে বাইতুল মুকদ্দাস ওই এলাকা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবনে ভাইলা বাচ্চা, 1 মাসের বাচ্চা আল্লাহর হুকুম হয়ে গেল যে বাচ্চা করে নিয়ে দিয়ে খানো দিয়ে আইতা বলে কোনো ঠিকানা নাই। জিব্রাইলে লিয়া যাইবা যেন কইবা তুই আইতে উন্নতি। ফিলিস্তিন তনে প্রায় 12,000 মাইল না কত হাজার মাইল দূরে গেলা। কই ফিলিস্তিন আর কই বর্তমান মক্কা শরীফ। এই সময় মক্কাত কোনো বাড়ি ঘর কিছু উটোর উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বিবি হাজেরার শিশু ইসমাইল উটোর উপরে তনে চতুর্দিকে পাহাড় আর পাহাড়, ছোট্ট একটা ময়দান। ইব্রাহিম আলাইহিস সালামের জিবরাইল কইন আল্লাহর নবী বিবিরে লইয়া মক্কা ওই মোরা খেজুর গাছের নিচে আপনার বাচ্চারে আর আপনার বিবিরে আপনি ওই জায়গাত রাখুক। আমি প্রায় সময় মনে করি এইলা যদি কোনো মুরব্বী তখন 70-80 বছর, আল্লাহ যদি কোনো বাচ্চার দিন না সারা জীবন আর মৌতর আগে যদি বা বুড়া কি বয়স যদি আল্লাহ ফুয়া গুয়া দে আর মসজিদের ইমাম সাহেব যদি গিয়া হন বলে চাচা আল্লাহ তোমায় করি গুফুয়া দিছে নগুতারে নিয়ে আখালুকিরা ওর মাঝ সামনে ফাল্লাই আইও, আল্লাহ তোমার বেস্টি বানাই দিবে। ইমাম সাহেবের চাকরিও যাইতে মানুষ না, ইমাম সাহেব চাকরিও যাইব, মাহিরও খাইতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ বাঁধি আল্লাহর হুকুমে যখন বিবির আর বাচ্চারে ময়দানের মরুভূমির বালু মাঝে ফালাইয়া রাখি দিলা, ফিরিয়া উত্তর উপরে রওনা হইয়া যখন ফিলিস্তিনের উদ্দেশ্যে উটটারে ছাড়ি দেন, হযরত হাজেরা জিকাইন আল্লাহর নবী দয়া করি হইবানি ই ময়দানের মাঝে জনশূন্য এলাকার মানুষ গরু পশু পাখি কিচ্ছু নাই, খানি পানি কিচ্ছু নাই, জায়গার মাঝে আমার আর আমার বাচ্চা গুলি খেলে রাখিয়া যায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবির কথায় কোনো জবাব নাই, ফিরিয়াও চাই না। কিছু জায়গা গেছেন কি হযরত হাজেরা আবার ডাক দিয়া কইল গো আল্লাহর নবী আমার মনে সাক্ষী দেয় নবী হলে তো কোনো কাজ নিজের ব্যক্তিগত করেন না, যা করেন আল্লাহর হুকুমে করেন। আমরা নবীর বেলায় কুরআন শরীফে একটা আয়াত আছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। আল্লাহর নবী আমার মনে সাক্ষী দেয় নবী হলে তো কোনো কাম নিজের ব্যক্তিগত করেন না, যা করেন আল্লাহর হুকুমে করিয়া থাকেন। আপনি যে আমার আর আমার বাচ্চা গুলি কঠিন নিদারুণ ময়দানের মাঝে জনশূন্য এলাকাত ফালাইয়া যাইরা দয়া করি অন্তত কেউ আফগান দিয়া যাক যে আপনার মন তনে রাখিয়া গেলা না আল্লাহর হুকুমে তুইয়া গেলা। ও বহুত দূর তনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব দিছিলা, বিবি নবী হলে কোনো কাম নিজের মন তনে করেন না, আমি তোমারে আর আমার কলিজার টুকরা বাচ্চারে রাখিয়া গেছি আমার আল্লাহর হুকুমে। ওদিন হযরত হাজেরা উঠিয়া গেছে, আল্লাহর নবী যদি এমন হইয়া থাকে তাইলে আর আপনার বিরক্ত করতাম না, আপনি আপনার পথে যাকা। যে আল্লাহ আমার আর আমার বাচ্চারে এই না থাকার সুযোগ দিচ্ছেন, ই আল্লাহ আমার আর আমার বাচ্চার রিজিকের ব্যবস্থা করিয়া দিন। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল এটা জুইতে যাইতেও দেখে করতে পারে, তার ফায়দা আছে না নাই? আমরা তো কুনাকুনি না হোক গেলা না হোক গেলা মাঝে দিছে।
ঠিক না ঠিক না মুজাবজাবি না ভাই না আল্লাহ আমরা বাঁচাইতো আমরা খাইছিল আমরা বাদ দেওয়ার আল্লাহ বাঁচাইবেন না ভগবানে বাঁচাইবা ইটাই চিন্তা না করিয়া ডাইরেক্ট আল্লাহর গেছে বাঁচানেওয়ালা খে মাতকা বাঁচানেওয়ালা খে রিজেক্ট দাতা খে এন্ডে ঠিক করিলে সত্তা অত মায়ার বাচ্চারে ভালাইয়া ইল্লা এর বাদেও বাচ্চারে কুরবানির লাগি জগল্লা ওখান মানলা বাচ্চা কুরবানি হয়ে গেলা এর বাদে দেখা যায় আল্লাহ সুরির নিচে তো বাচ্চারে বাঁচাইয়া যখন বাচ্চারে আল্লাহ নবীর সামনে আল্লাহ তুলিয়া ধরলা তখন আল্লাহর অর্ডার হইল তুমি তোমার বাচ্চারে লইয়া আমি আল্লাহর ঘর কাবা শরীফ আবার তুমি তৈরি ও কাবা ঘর তৈরি করাত লাগতা খানো লাগতা কিলা বানাইতা বহুত লম্বা কথা আমি আগে কইছি কোনদিন আমি লম্বা টাইম দিয়া বইয়া বিস্তারিত আল্লাহর হুকুম হইল আল্লাহ জিব্রাইলকে দিয়া হো মূল ফাউন্ডেশন দেখাইয়া দিলা অন্য কাবা ঘর বানাইলা বানানির বাদে আল্লাহর কাছে দোয়া করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ আমি তোমার দোয়া কবুল করবো তবে এর আগে দুইটা কাজ বাকি কয়টা কাজ আতকা কয়টা দুইটা এক কাজ হইল তুমি কাবা ঘর বানাইয়া যে অবশিষ্ট পাথর রইছে অগুন্তরে আতর মাঝে লইয়া সারা জগতের উদ্দেশ্যে তুমি ইটা মার আর আরেক কাজ হইল ওয়াজিন ফিল আরদ সারাটা জগৎবাসীর উদ্দেশ্য করিয়া তুমি আজান দাও কইতা না সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কুদরতি দরবারে ডাকিয়া হইল বারে লাইব চতুর্দিকে পাহাড় আর পাহাড় মাঝখানে ছোট্ট একটা ঘর বানাইলাম পাথর রইছে তুমি আল্লাহ খোঁজো ওগুলা জগতের উদ্দেশ্যে ইটা মারতাম মাবুদ গো আমার ইটা কই যাইব খে পাইব কিতা হইব আল্লাহ কইন ইব্রাহিম তোমার খাজ হইলে ইটা মারা পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হইল আমি আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাম কইন আল্লাহ আমি আজান দিলে খে আর শুনবো কই যাইব আল্লাহর নবী ফরমাইল আল্লাহ আমি আজান দিব কই যাইব এই আওয়াজ পাহাড়ের উপরে তো যাইতো না আল্লাহ কইন আজান দেওয়া তোমার কাম পৌঁছাইয়া দেওয়া আমার কাম আমার নবী যে ফরমাইল জবলে আবি কুবাইসের উপরে খানা কাবার কিনারাত পাহাড় জবলে আবি কুবাইস এই জবলে আবি কুবাইসের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খাড়াইয়া আজান যখন দিছলা এই আজানের ধ্বনিটা রূহর জগৎতনে শুরু করিয়া পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ সারাটা জগৎ এমনকি রূহর জগৎ যত আত্মা হল আছিল সেই সময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের আজানের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পৌঁছাইয়া দিলা আর যারা এই আজানের ধ্বনির খবর পাইয়া আওয়াজ পাইয়া জবাব দিছিল যেন যতবার জবাব দিছেন নবীজি ফরমাইন এন জীবদ্দশা আল্লাহ অতদিন টানতে আনিয়া অতবার টানতে আনিয়া কাবা শরীফের সামনে হাজির সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ইটা আল্লাহ হাতর আল্লাহ নবী ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালামের আতর পাথর কাবা শরীফের খান করিয়া অবশিষ্ট পাথরগুলা আল্লাহ নবী আতর লইয়া সারা জগৎ উদ্দেশ্য করিয়া ইটা আল্লাহ तमाम পৃথিবীর আনাচে কানাচে দুনিয়ার বিভিন্ন জায়গাতে এই পাথর ছিটকিয়া পড়লো আমার নবী ফরমাইন দুনিয়ায় কিয়ামতের আগে যত জায়গা ইব্রাহিম আলাইহিস সালামের আতর পাথর গিয়া পড়ছে কত জায়গা কাবা শরীফের অংশ বাইতুল্লাহর অংশ এখন ঘর গড়িয়া উঠবো যেখানে নাম হইব মসজিদ সুবহানাল্লাহ ওই জুড়ে কইতে সুবহানাল্লাহ তাইলে আমি বাত লাগছিলাম যে এই মসজিদ আমরা বানাইছি না বানাইছেন কে না আরো আস্তে হোক বানাইছেন কে আল্লাহ বানাইছেন কোন দিন বানাইছেন লে দুনিয়ায় সব পয়লা ঘর কাবা বানাইছেন আর হল ঘরের অংশ হিসাবে আমরা ভাগ্যবান আমরা তকদিরওয়ালা আমরা দুনিয়ায় হাজার হাজার বছর বাদে আওয়ার বাদেও ঘরের দাবিদার হিসাবে আল্লাহ আমরা আইজ দাবি থাকার সুযোগ করিয়া দিছে
তাইলে দেখা যায় আমরা যে করো চেষ্টা করবো এটা মানব রচিত বা মানুষের বানাইল বানোয়াট কোন জায়গাত আমরা চেষ্টা করতাম মাতকা কোন ব্যক্তি বিশেষের পছন্দর কোন জায়গাতে আমরা চেষ্টা করি না। কোন জায়গাতে আমরা চেষ্টা করি আল্লাহর পক্ষ তো নির্বাচিত স্থান আল্লাহ আমরা চেষ্টা করি। বুঝিয়া থাকলে জবাব দেখা ই আল্লাহ এখনো আসেনি না কোনোবা ভিজিট গেছে আসেনি না কোনোবাই বাগানিত গেছেন কি ই আল্লাহ যদি আসেন যে আল্লাহ আমারে মখলুকের যাবে শ্রেষ্ঠ বানাইলা, যে আল্লাহ আমারে ধর্ম শ্রেষ্ঠ দিলা, যে আল্লাহ আমারে শ্রেষ্ঠ কুরআন দিলা, যে আল্লাহ আমারে শ্রেষ্ঠ নবী দিলা, যে আল্লাহ আমারে আল্লাহর মনোনীত গড়ের অংশীদার বানাইলা, গড় হওয়ার সুযোগ করিয়া দিলা, ই আল্লাহ আরবার মোল্লা কি করুণা ফাটাই মাতবা মুসলমান জবাব দে ই আল্লাহ তো আমরা লাগি করোনা ফাটাইবার কথা নাই না ফাটাইবার কথা। আমি মনে করি আমরা খাইছিল ঠিক নাই খাইছে আপনারা কি পাবেন না আমরার অভ্যাসে আমরার খাইছিল আমরার আমলের কারণে আজকে আইছে। তবে আওয়ায় লাভ হইছে কিলা লাভ হইছে কইতাম নি মাশাআল্লাহ। আগর বিয়ার দেখা যাইতো গাড়িত মানুষ তাহকা না তাহকা গাড়ির লাইন লাম বইছে মাথা নাই। আরে ভাই খালি বাংলাদেশে না লন্ডনের খবর লাইছি বড়দিন আমার ভাইয়ে কইল হুজুর যে সময় 40-50 হাজার পাউন্ড খরচ হইতো বিয়াত এখন মাশাআল্লাহ 4-5 হাজার পাউন্ড খরচ হইয়া বিয়া শেষ হই যায়। এলাম আল্লাহ দিছে 50 হাজার পাউন্ডে না হইলো তো 50 লাখ টাকার মতো নাকি দা বা আরো বেশি হইব। এখন 5 হাজার পাউন্ড খরচ হইলে বড় হুজুরে 5 লাখ খরচ হইছে। বাংলাদেশও এখন আল্লাহ ইলে এই খরচটা কমছে না কমছে মাতকা কমছে নি এটা করোনার যারা বিয়া করছে গেইনার দুই দিক তলে গেইনার একদিকে হইল অপচয় কম হইছে মাতকা অপচয় কম হইছে নি কম হইছে। নৌসার বাড়িরে কইল কম হইছে কন্যার বাড়িরে নৌসার বাড়ি গেলা বেটাগিরি দেখাইবার লাগি গাড়ি কত কান বলে 86 গাড়ি মাই গো জুড়ি তো নে খুলা উড়া লাইন মাতই না দেখি। এখন যদি 2000 করে দেওয়া লাগে তে টাকা 1.5 লাখ নাই মাতই না খানে 2 লাখ ও চলে ইলা কত গাড়ি টাকা গেছে এমনি আল্লাহ ড্রাইভার কোথা লাগে যাইব আজকাল যেতে মাত বুঝালি ভাষা হল। আগর বিয়া শাদিত গায়ে হলুদর খুব জুম হইত ইদানিং মনে হয় কিছুটা হালকা হইছে কিছুটা কমছে না সুবর আবো কমছে নি মাশাআল্লাহ তে আবা একটু হ্যাঁ আল্লাহ দিছে ইবাদি খরচ কমাইছে। ইবাদি বাদর দিন বা এদিন বিকালে বা ফরর দিন অলিমান নাম লইয়া কন্যার বাড়ির বহুত মানুষ নৌজার বাড়ি মাতই না কানে হিন গিয়া আল্লাহ আরো শুরু হইতো না কিদা ও সবটা মিলাইয়া আল্লাহ দিলে আমরা দেশের ই খামটা কিছুটা হইলো কমছে নি না কমছে না মাতকা কমছে নি তাইলে ই গজবে মুসলমানের কিছুটা হইলো মাত্রা নাই লাভ হইছে। আল্লাহর কসম দিয়া হইয়া যদি মুসলমানরে আল্লাহ পরীক্ষার লাগি বেমার দিয়া থাকে তাইলে আমরা এই গুণাত্তনে বাঁচিছিলি আল্লাহ আমরা সারা দুনিয়ার মাঝে পরিচয় করিয়া দিলাইব যে মুসলমান হল সামান্য তোমরা গুণাত্তনে বাঁচিয়া দেখো ই জমিনে আমি বিধর্মী কাফির মুশরিক বেঈমান হলরে বেমার দিমু গজব দিমু কিন্তু মুসলমানরে আমি আল্লাহ জমিনে ইজ্জতর জিন্দেগি দাম জুরে হকা সুবহানাল্লাহ। এর বাস্তবতা আপনি দেখো কোয়া গত মাসের পয়লা অর্থাৎ নভেম্বরের প্রথম দিকে একদিন ফ্রান্স 50,009 জন মানুষ আক্রান্ত একদিন আমার শেষার গোবাই করছে একদিনে 50,009 ও মাসের রানিং মাসের পয়লা। বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় সারা মিলে অতটা হয়েছে মাত্র না দেখি
ফ্রান্স হোক, আমেরিকা হোক, স্পেন হোক, জার্মান হোক, লন্ডন হোক, দুনিয়ার যত উন্নত বিধর্মী দেশ সকল আছে সব দেশ করোনা বাড়ছে না কমছে? মাতক্কা মরার সংখ্যা বাড়ছে না কমছে? কেউ যদি যুক্তি দেখান বলে নাই ব্যাধি ঠান্ডা বেশি এটা বলে এটা ঠান্ডা গরম নাই চাষা, ঠান্ডা যদি বেশি হইতো তে গরমের দেশে তো হইতো না আসিল, তে বা গরমের দেশে যদি হইতো না আসিল তে বাংলাদেশের লাগা দেশ ইন্ডিয়াত গজব আইল কেন? জানেননি আপনি আমেরিকা হইল দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি করোনায় মরছে না, 2 নম্বর ইন্ডিয়া। 2 নম্বর ইন্ডিয়ার বর্ডারে বাংলাদেশের বর্ডারে 600 মাইল দূর। আরে ভাই তারর বেড়া একটা গালা ইন্ডিয়া গালা বাংলা তার দিবে করোনা আইতে কিনা তার জন্য আইতো না, এগুলা কিছু আছে না মাত্র মাত বুঝাইতে পারছি না। এতে কিতা বুঝরায় মুসলমান ও লাগা দেশ করোনায় দুনিয়ার মাঝে 2 নম্বর মানুষ মারা গেছে, অর্থাৎ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে 2 নম্বরে ইন্ডিয়া, তার 1 নম্বরে আমেরিকা। বাংলাদেশও কমন মরছে এই পর্যন্ত মনে হয় 1 লাখ হইতে পারে, মাত্র 5,500 তো 6,000, খাওয়া সব করোনা না। আল্লাহ 70-80 রুপে কি আনলে বহুত বেটাইন তোর এমনিও খাওয়ানি বাড়ি যায়, তে যদি বাড়ছে তে ডাক্তারে আইয়া ডরাইয়া কয় না রে বাবা চইস না করু না, আসলে বেটারি এমনিও মেন চুইস হইতেছে এর মাঝে টেলাইয়া করোনা নিয়ে ফেলে মাত্র কিনা বেজারই জানি আমার মাতে সত্যি করি কথা চাই বুঝিয়া থাকলে জবাব দেখা আমার লাগা করো। দুনিয়ার মাঝে 2য় স্থানে অত বেশি মানুষ মারা গেছে, আমেরিকা দুনিয়ার সবচেয়ে বেশি মারা গেছে, লন্ডন, ফ্রান্স, স্পেন দুনিয়ার উন্নত দেশ হলো মানুষ বেশি মারা যায়। সৌদি হোক, দুবাই হোক, কাতার হোক, বাংলাদেশ হোক, মিশর হোক, ইসলামী মুসলিম যত কান্ট্রি সকল আছে কসম আল্লাহর সারা দুনিয়ার মুসলমান দেশ সকল মিলাইয়া এক ইন্ডিয়ার সমান মৌত এখন হইছে। ঠিক না? জুড়ে হোক আলহামদুলিল্লাহ, বিলকুল ইয়া হোক আলহামদুলিল্লাহ। এখানে কিতাব বুঝা যায় মুসলমানের পক্ষে আল্লাহ আশ্রয় দিলে না, তুমি এখন আশ্রয় দিলে না। মুসলমানের পক্ষে আল্লাহ আসেনি, আল্লাহ করে বুঝিয়ে মুসলমান। আর যদি কোনো কেউ উঠিয়া কয় না 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 বেশি বেশি করে আত্মুখ দইলে করুণা তোরে বাঁচবা বলে চাষা ইটা শুনাইস না, ইটা কামে আইতো নাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেও যদি করুণা তোরে বাঁচা যাইতো, যে ভাই আমেরিকা, লন্ডন, স্পেন, জার্মান দুনিয়ার উন্নত দেশ গুলো চলছে নিন কোনো ভাই আসেনি। সামান্য দুবাই, সৌদি ওটাও আমরা লাগান মানুষে পরিষ্কার দেখিয়া অবাক হয়ে যায়। আর কই মাইগ রাস্তা চেপ পালাইতাম কিলা শরম লাগে, অত সুন্দর রাস্তা। আমি নিজের কথা কই, কাতার হোক, দুবাই হোক, কুয়েত হোক, এটা ছোট ছোট দেশ হলো আমরা মাঝে মধ্যে গেলে অবাক হই, অত সুন্দর দেশ। আর ইটার তো আরো কত সুন্দর দেশ হইল ইটা। লন্ডন, আমেরিকা এটা সুন্দর নাই, ক্লিন নাই, ক্লিন তো পরিষ্কার তো। হিতার তুলনায় আমরা দেশ কেমন পরিষ্কার? আরে ভাই হিতা দেশগুলোর তুলনায় আমরা দেশ পরিষ্কার নেই। আমরা দেশের মানুষ খুব বেশি আঁত মুজা, ভা মুজা, কপাল মুজা, চোখ মুজা সবটা লাগাইয়া আটে তো মাতই না কেন। ওই দিন 3-4 মাস আগে মার্চের বাদে একবার অন্য মাঝখানো ও নভেম্বরের 2-3 মাস আগে অন্য মেঘ দিছিল নি সাব মনে হয় আপনারা খেয়াল না, লাগাতার 3-4 দিন একবার মেঘ দিছে, দিছে নি বাবা? সারা সিলেট বিভাগ জুড়িয়া মেঘ দিছে মাশাআল্লাহ। 3-4 দিনের মেঘে আমি তাকে সুবানিঘাট চলে যাওয়ার বাসা থাকা শিবগঞ্জ তনে অবায়তনে একটা চড়া আইছে, খাল কয় আমরা ড্রেইন আর কি, তবে এটাই ছোট ড্রেইন নাই, বড় খাল 20-25 সেফট হইব একটা খাল আইছে শিবগঞ্জের বাজারে। আইয়া এই সুবানিঘাট গিয়া নামছে সুরমান।
যখন মেঘ দিছে ৩-৪ দিন লাগাতার খালা পানি ময়লা আবর্জনা ড্রেইনর পানি ওটা টাউনর সাফ করিয়া লইয়া গাঙ্গে দি যায় এর মাঝে হুরু হুরু তাইতে ফালাইয়া গেছে আল্লাহ দিয়ে আমি আমার লগর ২-৩ করে ডাকি আনিয়া কইলাম ও ভাই সা করুণা যে নাই তো ইতার খান্দাত করুণার বাপ হইতো নাকি ইতারে দেখলে করুণা ডরাইয়া আমেরিকান গেছে করুণার বাপ তার শরীরও লাগাই হাসা করে কথা চাই ইতা উন্নত দেশের তুলনায় আমরা দেশ ময়লা নাই নি চাব মাতরে ময়লা নাই নি কিন্তু আল্লাহ আমরা রে মায়া কররাই না কররা দূরে কই করাই না কররা না আমরা প্রতি আল্লাহর দয়া আছে না নাই কি তার লাগি আমরা মুখ দেখিয়া নি না আমরা একটা পরিচয় হইলো আমরা আল্লাহর গোলাম ঠিক না ঠিক না আমরা একটা পরিচয় হইলো আমরা জগত খাউরে সেজদা করি না সেজদা করি খারে আমরা মাথা নত আল্লাহ ছাড়া জগত আর খাউর গেছে করি না করি খাউর গেছে ভুল বুঝাবুঝি থাকতে পারে যে আমরা যারা ওলি আল্লাহ মানি মনে করি ওলি আল্লাহর কাছে গিয়ে মাথা নত করি জি না কসম আল্লাহ আমরা ওলি আল্লাহর মাজারও গিয়া সেজদা দেই না জিত্তা ওলি মোরা ওলি কেউ গেছে আমরা সেজদা দেই আমরা দেশে একটা বন্ড আছে নি গুনতে দেই মাত বুঝছেন না আমরা বলতে আমার পরিচয় দিলে আপনারা আমার লোকে দিয়ে একমত হই না আমি ফুলতলি যাবার এক নগণ্য জুতা বোরা গুলাম আমরার মসলক সেজদা দেওয়ার কোন সুযোগ আছে আল্লাহর রাস্তায় হাত তুলিয়া দেখাও কে আসেনি আপনারা জানাবো তো আমরা কেউ সেজদা দিছি লইছি বেষ্টনে বেশ আমরা কদম বুসি করি মাতকা সামনে কদম বুসি শব্দটা সবে হক্কা চাই কদম বুসি কদম মানি ফাও বুসি মানি চুমা ফাও চুমা খারে আফরে মানসরে জি না মা বাপ হো রড়ি উস্তাদ পীর যারে আপনার দিল তো নে আপনি শ্রদ্ধা করেন সর্বোচ্চ আমরা 5 জন মানুষের সীমাবদ্ধ রাখার চেষ্টা করি মাতকা 1 নম্বরে ওই লাখে মা বাপ হোক 1 নম্বরে মা বাপ 2 নম্বরে হো রড়ি মাইকি উস্তাদ কিয়াল কইলে দিরে কইবা মাইকি কমা গামা না এটাই কাম করি আরে বাবা তোমারে অত আফসোস করিয়ে বেটার বুড়ি কো দিছে কত মুসিয়া পাইতে না নি খাইতো 3 নম্বরে হইলা উস্তাদ যার কাছে আমি আল্লাহর নাম শিখছি কলিমা শিখছি ইসলামী শিক্ষা শিখছি বা দ্বীনি শিক্ষা অর্জন করছি ঠিক না 4 নম্বরে হইলা পীর ও মুর্শিদ আপনি যারা সত্যিকার একজন ওলি আল্লাহ হিসাবে মানছেন মাত বুঝাইতে পারছি বেশিরভাগ আমরা 4 জন বা 5 জনের সীমাবদ্ধ থাকি আমার কথা ক্লিয়ার নিছা তবে শর্ত আছে কদম বুসি করতে হইলে আপনার মাথাটারে সেজদার মতো করা উচিত না মাতকা সেজদার মতো করা এই সময় আপনি কদম বুসি করতে উচিত হইল ছাত্র বন্ধু হল খেয়াল করেন জানেন কদম বুসি আপনি যারে করতে পারলে আপনি গিয়া বই দিবা বইয়া টান পাও সইয়া চুমা বুকু তো নাই ফালো নাই কথা ক্লিয়ার পাও সইয়া কিতা করতাম মাতকা পাও সইয়া চুমা খাইতাম ও আত্রে চুমা খাই উচিত আছিল তো টুর্তি পাও চুমা খাইতাম কিন্তু ইলা ও তো সম্ভব নাই যদি কোনোদিন কোনো বাইয়ে ফাইলাই সুযোগে আপনার মা অথবা বাপরে হুতিসন বিছনাত আপনি ফাউটি ফাইয়া দিরা খেদমত কররা আর সুযোগে পাইলে মা বাপরে একবার চুমা খাই জানো ফাও আল্লাহ রসুলে ফরমাইছেন যে সন্তানে তার মা বাপের ফাও চুমা খাইছে সেজন্য আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা খাইছে নবীজি ফরমান রিদাল্লাহি রিদাল ওয়ালিদাইন যার উপরে মা বাপ খুশি তার উপরে তার আল্লাহ খুশি আপনি মা বাপরে খুশি করবা খুশি হইবা খেয়ে আল্লাহ মনে রাখো তবে আমরা কদম বুঝি করি কিনা পাওয়ার মাঝে আত লাগাইয়া দয়া করি কথা বুঝো পাওয়ার মাঝে আত লাগাইয়া কিতা করি
চুমা খাই দয়া করে মাতকে কিতা করি চুমা এই সময় কপালও হাত দেই না বুকু তো লাগাই না আমরার মাঝে কিছু বই নাই তোর দোষ আছে ইগুনতে বুঝই না গিয়া ওড়ির বা 3 হাত দূর হইবে কে মাটি খাউলাইয়া খালি মারের বুকে আর পিঠে ইটা না বুঝিয়া করেন মাতই না সাহস তবে 1 নম্বর হইল আপনার নিয়ত ঠিক থাকা লাগবে যে আপনি সেজদা কররা না কদম বুঝি আপনারা জিজ্ঞাসি আমরা সেজদা করি না কদম বুঝি করি মাতকা মা বাপ উস্তাদে আমরা সেজদা করতাম না কদম বুঝি করতাম 1 নম্বরে নিয়ত ঠিক করতে হইব আমরা কিতা করি কদম বুঝি ওই শেষ এখন যদি কেউ তুকাইন বলে না না খাই তৈ গেছেন তে শিরিক বলে দাও কোম্পানি খুলিস না কোন আন্দাজে কোম্পানি এখন খুলিস না খালি খাই তৈ গেলেও যদি শিরিক হয় তে জুড়ির মানুষে আইসনে রুয়া রুয়া বন্ধ হইল তুই মানে রুয়া লইতে হইলে খাইতো লাগে ওলা করলে আলি উড়ই না আপনারা গাঁর মানুষে কিলা ওলা মা তোবা মুসলমান আলি উদ্দেশ্য খল্লা কোনবা দি থাকে তোলে দি থাকে নি যুবক ভাইয়ান জুতা পিনতে সময় কেটস জাম জুতা বি ফিতালা জুতা পিনতে সময় টেঙ্গি কান্দে সালের উপরে তুলিয়া পিনতো নি খল্লা তোলে দি দিয়া তো এই সময় খল্লা যায় বলে জুতারে সেজদা দেওয়া নি বলে না আমি জুতা পিনতাম এই সময় খল্লা তোলে দি গেলে শিরিক হইতো না অর্থাৎ আপনার নিয়ত ঠিক থাকতে মাতই না কানে নিয়ত কি তাই দিব 2 নম্বরে চেষ্টা করতে আপনি কদম বুঝির সময় মাথাটা মাতই না কানে মাথাটা আশা করি কথা পরিষ্কার তো ইতালিয়া ফিতনা করো না জানে এটা হইলো মুস্তাহাব কাম করলে নাকি না করলে কোনো অসুবিধা নাই ইতালিয়া গুতাগুতি আর কিলাকিলি করিয়া মরি না আজ গুতাগুতি আর কিলাকিলির দিন রইছে না রে মুসলমান আজ সারা দুনিয়ার মুসলমানের ইমানের উপরে আঘাত আইছে এই সময় আমরা দুনিয়ার সব মুসলমান এক হওয়ার দরকার আছে না আর তুমি এক আছে না নাই আপনারা শুনলেও বা কইবা দুনিয়া বাসা একজন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ বাংলাদেশের কওমি অঙ্গনের সবচেয়ে বড় আলিম পাঞ্চে লইলা হযরত মাওলানা মামুনুল হক সাহেব বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুরুষ আল্লাহর বান্দার সিনার মাঝে যেদিকে কুরআন শরীফ আল্লাহ রাখছেন পাশাপাশি অসংখ্য হাদিসও রাখছেন যার ফ্যামিলির মাঝে প্রায় 100 জন বাচ্চাই নইলা কুরআনের হাফেজ এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নামমাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদ হলে মিছিল দিরা এমন ব্যক্তিরে গ্রেফতার করতা আল্লাহর কসম দিয়া কইলাম মামুনুল হকরে গ্রেফতারের হুমকি দেওয়ার না মূলত মুসলমান হকলের মেরুদণ্ড আঘাত করার হুমকি দেওয়ার মামুনুল হক উপরে আক্রমণ আইলে মনে করিও না যে জমিলা ফুলতলি আর দুয়ালিলার দুয়ালি চিন্তা করব সারা দেশের মুসলমান এক হইয়া ময়দান লাগবে এইভাবে তারা এক একটা এজেন্ডা দিয়া মুসলমান হকলরে পরীক্ষা করতেছে ঠিক না ঠিক না আজকে মামুনুল হক সাহেবরে পরীক্ষা করে 2 দিন বাদে আপনার আর পীর মুর্শিদ বুলতলি যাওয়ার পরে গ্রেফতারের পরীক্ষা করে কিতাব বুঝাইতে চাও উলুর ফইর উঠলে মোর ভাল লাগি ফইর উঠে ঠিক নি এই দেশের মুসলমান খুব বালা না হয় এই দেশের মুসলমান বাগর মতো আক্রমণ করে এই দেশের মুসলমান দুনিয়ার সব তার একদিকে ইমানের লাগি জান কুরবানি দিতে একদম আল্লাহ হেফাজত করো জানি না কিন্তু মাথাত কোন গুড়ার ডিম হামাইছে ইতার মাথাত কোন কিরমিয়ে হামাইছে মোর তাগরি গুণ বাসই নাছে আর দেশের মানুষগুলি মাইর করাইতে পারি বাসন ঠিক নি আর নাইলে হোক মানে হোক আমরা দেশখান শান্তি আছে না নাই আসেনি বাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা বেমার তো বাঁচাইয়া রাখছে সব দিক তো আমরা সেই বাসি আমরা এই শান্তির দেশ শান্তি বানাই